কাজ সবই ভালো আছে, আর কিছু করা হবে মানুষকে পচা খাবার খাওয়াবে বলেন। তো ওইটা দেখেন, মানে এটা হলো তেল কতটুকু পুড়ছে তার হলো বিষয় আর কি। তো এটা বলে যে 5%, 6 থেকে 12, মানে বিভিন্ন পার্সেন্টেজ আছে। তো মোটামুটি সবচেয়ে ভালো হলো এটা যদি 5%-এর কম পোড়া হয়। তার মানে এতবার এটা ব্যবহার হয়েছে যে এটা পুড়তে পুড়তে এটা আমাদের একদম 5, মানে 24%-এর বেশি পড়ে গেছে, পোলার ম্যাটেরিয়ালস হয়েছে আর কি। তো এই কারণে এই তেলটা আসলে খাওয়ার উপযোগী নয়। আপনি যেহেতু কড়াইতে এটা রাখছেন এবং এটা প্রতীয়মান হচ্ছে, এটা আরেকবার ব্যবহার হবে, হয়তো এটার মধ্যে আরেকটু ভালো তেল দিবে। তো এটা আসলে করার সুযোগ নাই। এই তেলটা আসলে নিম্নমানের হয়ে গেছে, এখন আর এটা ভোজ্য অবস্থায় নাই, এটা এখন ফেলে দেওয়ার অবস্থায় আসছে। আপনি কি ওই যে মঞ্জেরকে তেল দেন, কয় লিটার দেন মাসে? আমাদের তেল সাধারণত খড়ির চুলা, তো আমরা মূলত এই ফুড কেয়ার রেস্টুরেন্টের যে ভোজ্য তেল যেটা ব্যবহার করে চিকেন ফ্রাই বা এই জাতীয় জিনিস তৈরি করা হচ্ছে, সেই তেলটা পরীক্ষা করেছি। তো পরীক্ষায় দেখা গেছে যে এই তেলের মধ্যে 24%-এর বেশি পোলার ম্যাটেরিয়ালস তৈরি হয়ে গেছে, যেটা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী এটা আর ব্যবহার উপযোগী নয়। এই কারণে আমরা এই তেলটাকে নিম্নমানের হিসেবে আসলে এখানে পরীক্ষায় পেয়েছি এবং এটা আর ব্যবহার উপযোগী নয়। এটা সবচেয়ে ভালো হচ্ছে 5%-এর কম হওয়া। তো সার্বিক বিবেচনায় আমরা 10%, 15% পর্যন্ত এটা আমরা অ্যালাউ করে থাকি, কিন্তু 25%-এর বেশি গেলে এটা আর কোনোভাবেই এটাকে অ্যালাউ করার সুযোগ নেই। নিচের গ্রেডে গিয়ে, নিচের গ্রেডে 5, এটার দেন 24%। এবং সেই দুর্গন্ধর কারণে মাছি আসতেছে, দেখা যাচ্ছে অনেক মাছি ঘুরতেছে। আপনার এখানে তো ওইভাবে রান্না হয় না, আপনার গ্লাস দিয়ে সেপারেট করা, এরপরও এখানে মাছি থাকার তো তেমন কারণ নেই। একটাই কারণ, যে ভিতরে পরিবেশ হচ্ছে দুর্গন্ধ। মাংস একসাথে রাখা আছে এবং কোনোটারই কোনো লেভেল নাই। আপনার গত দিনের যে গ্রিল ছিল সেটা আপনি একদম খোলাভাবে আড়াআড়িভাবে রেখেছেন, সেটা কোনো বক্স করা হয় নাই, লেভেল দেওয়া হয় নাই। এবং এটার নিচে কিছুই ছিল একটা নন ফুড গ্রেড বক্সে আপনি রেখেছেন, যে বক্সগুলোর মধ্যে কোনো লেভেল নাই, যেটা প্রবেশ করা হয়েছে। এই ধরনের সমস্যা পাওয়া গেছে আর কি। এছাড়া আমাদের হাইজিন টেস্ট করা হয়েছে, হাইজিন টেস্টেও আসলে কাঙ্ক্ষিত ফলাফল আসে নাই। সব মিলে ওনার হাত টেস্ট করা, হাতের হাইজিন টেস্ট করা হয়েছে, এটাই হলো বিষয় আর কি। মোটামুটি আদা বাটা আপনি ডিপ ফ্রিজে রাখলে একটা টাইম ফ্রেম আছে, নরমাল আমরা পাই না, অন্যান্য দইয়ের লেভেলিং। হ্যাঁ ঠিক আছে, আপনারা না পাইলে সেটা আপনাকে ট্রেনিং দেওয়া হবে। ওকে, এটা তো ভালো কথা। আসলে দেখাই যে এই যে ভাই শুনেন, এখানে আমাদের আপনি তো সংশোধন হচ্ছেন, কারণ তো আপনাদের এখানে বলা আছে অবহেলা, মানে আপনাদেরকে ইতিপূর্বে যতবার বলা হয়েছে আপনারা কিন্তু সেগুলো খুব একটা গুরুত্ব দেন নাই, অবহেলার চোখে দেখছেন ইত্যাদি দ্বারা সেবা গ্রহীতার অর্থ, যারা আপনাদের কাছে সেবা নিতে আসতেছে, খেতে আসতেছে, তাদের অর্থহানি হচ্ছে, অর্থ শেষ হচ্ছে, স্বাস্থ্যহানি হচ্ছে, জীবনহানি হতে পারে ইত্যাদি ঘটবার দণ্ড। এখানে কোনো সেবা প্রদানকারী যদি অবহেলা, দায়িত্বহীনতা বা অসতর্কতা দ্বারা সেবা গ্রহীতার অর্থ, স্বাস্থ্য, জীবনহানি ঘটাইলে তিনি অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড বা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডিত হইবে। এখন দণ্ড প্রদান করা হবে, ঠিক আছে? দ্রুত ব্যবস্থা করেন, যা করেন। দিতে পারবো না স্যার, মাসি করে হচ্ছিল ওনার জন্য হচ্ছিল আমি আইন চেঞ্জ করছি, ঠিক আছে? ওনার এই দিক বিবেচনা করে আইন শেষে আমাকে আরেকটু সহনীয় করে দেন স্যার। আপনার হয়েছে ওনাকে হচ্ছিল এই রায়ের এগেইনস্টে ওনার যে পদক্ষেপ নেওয়া সেটা উনি নিলে ওনাকে হচ্ছিল এখানে রেখে যাবো আমরা, আদারওয়াইজ ওনাকে নিয়ে যেতে হবে। 10 দিনের যে বিনাশ্রম কারাদণ্ড সেটা উনি ভোগ করবে। আদারওয়াইজ হচ্ছিল ওনাকে হচ্ছিল ওই, আরও কিন্তু জানে, ওনারাও জানে। এই জেলার সিরাজগঞ্জ পৌরসভায় সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, সিরাজগঞ্জ জেলা কার্যালয়, সিরাজগঞ্জ পৌরসভা, সিভিল সার্জনের কার্যালয়
এবং বাংলাদেশ সেনাবাহিনীর সিরাজগঞ্জ সদরের যে ক্যাম্প সেই ক্যাম্প এবং জেলা পুলিশ প্রশাসনের একটি টিম সহ আমরা এখানে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের নেতৃত্বে একটি যৌথ অভিযান পরিচালনা করেছি। আজকে এখানে 5টি প্রতিষ্ঠানে আমরা বিভিন্ন বিষয়ে তদারকি করেছি। তো অভিযানে 5টি প্রতিষ্ঠানে নিরাপদ খাদ্য আইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন 2009 এই দুইটি আইন মিলে মোট 1,78,000 টাকা জরিমানা হয়েছে। এই প্রতিষ্ঠানগুলোর যদি আমি নাম বলি, ভাই ভাই আমের আড়ত, শরণ ট্রেডার্স, মানিক দত্ত গুড়ের ভান্ডার, জলিল হোটেল এবং ফুড কেয়ার প্লাস রেস্টুরেন্ট। তো আমরা ভেজাল খাদ্য হিসেবে 758 কেজি ভেজাল গুড়, হাইড্রোজযুক্ত এবং কেমিক্যালযুক্ত গুড় আমরা অন দ্য স্পট টেস্ট করেছি। টেস্টে এটা ভেজাল প্রমাণিত হয়, আমরা সেটি জব্দ করেছি এবং পৌরসভার সহায়তায় সেটি আমরা বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশনায় আমরা সেটি ধ্বংস করেছি। আর আমরা যদি এখানে আরও বলি যে অস্বাস্থ্যকর রেস্টুরেন্টগুলোর যে পরিস্থিতি ছিল, অস্বাস্থ্যকর পরিবেশ, বাসি এবং নোংরা বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, যেখানে লেবেলিং দেওয়া ছিল না, বিভিন্ন মশলা ছিল, সেই মশলাগুলোর লেবেলিং আমরা পাই নাই। আর রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সংরক্ষণ করা হচ্ছিল, কোনো একটা ডাস্টবিনের ঢাকনা নাই, স্যাঁতস্যাঁতে পরিবেশ, সার্বিক পরিস্থিতি আসলে যেটি নিরাপদ খাদ্য আইনের মানদণ্ডের গুলোর ব্যত্যয় ঘটেছে। সেই ব্যত্যয়গুলির আলোকে আমাদের বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এবং জেলা প্রশাসক স্যারের সার্বিক দিক নির্দেশনায় আমাদের এখানে সমন্বিত অভিযান পরিচালিত হয়েছে। সংশ্লিষ্ট সকলকে আমরা ধন্যবাদ জানাই। আপনারা মিডিয়ার যারা গণমাধ্যম রয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আসলে আমাদেরকে সার্বিকভাবে সচেতন হতে হবে, শুধু মানে অভিযান পরিচালনা করলেও হবে না বা হোটেল রেস্তোরাঁ মালিককে সচেতন হলেও হবে না, আমরা যারা খাবো তারাও যাতে আমরা একটু যাচাই বাছাই করে খাবার খাই। নিরাপদ খাদ্য সংক্রান্ত অথবা ভেজাল খাদ্য সংক্রান্ত কোনো বিষয় যদি থাকে আমাদেরকে সেটাও জেলা প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ থাকলো। নিরাপদ খাদ্য কর্তৃপক্ষকে এবং পৌরসভাকে আপনারা অবহিত করতে পারেন। সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ জনগণ এটাকে খুবই সাধুবাদ জানিয়েছে, তারা বলছেন এই ধরনের জরিমানা হয়েছে একটি প্রতিষ্ঠানে। গতকাল আমাদের কাজীপুর উপজেলার সম্মানিত নির্বাহী অফিসার মহোদয় 4টি প্রতিষ্ঠানে এরকম অভিযান করেছেন, সেখানেও 1,75,000 টাকা জরিমানা হয়েছে এবং এটা একটা চলমান প্রক্রিয়া। বিশেষ করে এখন যেহেতু মানে শীত মৌসুম, আমাদের দেশের মানুষ পিঠাপুলি এটা খায়, এতে গুড়ের একটা প্রয়োজন হয়, কিন্তু দেখা যাচ্ছে সেই গুড়টাই আসলে অ্যাডাল্টারেটেড বা ভেজাল, হাইড্রোজযুক্ত, কেমিক্যালযুক্ত। এই জন্য বিশেষ করে আমরা গুড়ের উপর ফোকাস দিয়েছি এবং পরবর্তী দিনেও অন্যান্য যে গুড়ের প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে আমরা ক্রমান্বয়ে যাবো আর কি। ধন্যবাদ আপনাকে।